এবার হতাশ করল মাধ্যমিকের ফল। কোটা এবং মেধার লড়াইয়ে এবার অন্তর্বর্তী সরকার জোর দিয়েছে মেধায়। বিগত ১৭ বছর অঘোষিত নিয়ম ভেঙে এবার আলাদা আলাদাভাবে স্বচ্ছতা বজায় রেখে এসএসসির ফলাফল প্রকাশ করেছে প্রতিটি বোর্ড। অভিযোগ ছিল নিজেদের মতো করে এসএসসি বা এইচএসসির ফল প্রকাশ করত আওয়ামী লীগ সরকার। শিক্ষার পরিমাণকে আড়াল করতে পাশের হার বাড়িয়ে দেখানো হতো সে সময়। এবার কর্তৃপক্ষ বলছে আওয়ামী সরকারের মতো ফলাফল প্রকাশে কোনো নমনীয়তা অবলম্বন করেনি সরকার, বরং কঠোরভাবে স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। উদার মূল্যায়নের সুযোগ কম থাকায় অনেক শিক্ষার্থী পাশের সীমার কাছাকাছি থেকেও ফেল করেছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার মন্তব্য করে বলেছেন, অতীতের সরকারের মতো নিজের সফলতা প্রমাণ করতে ফলাফলে কোনো প্রকার হস্তক্ষেপ করেননি তিনি। শেখ হাসিনা সরকারের মতো কোনো কৃত্রিম রেজাল্ট তৈরি করা হয়নি। এবার প্রতিটি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা তাদের প্রকৃত মেধারই প্রতিফলন দেখতে পাবে, কোনো অতিরঞ্জন থাকবে না বলে জানান তিনি। এদিকে ফলাফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার বিশেষ কোনো নির্দেশনা ছিল না, তাই শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুসারে নম্বর পেয়েছে। কমিটি জানায়, অতীত সংস্কৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীদের খাতার প্রাপ্ত নম্বরই যথাযথভাবে তারা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছেন। কোনো নির্দিষ্ট নম্বর পাওয়ার পর বিশেষ নম্বর দিয়ে ভালো গ্রেড করে দেওয়া হয়নি বলেও জানায় তারা। AutoPay on, hassle's gone. Sign up for PatoPay. PatoPay, your universe, your way. ফল প্রকাশে কোনো বিশেষ নির্দেশনা না থাকায় এবং মেধার যথার্থ মূল্যায়ন করায় গত ১৫ বছরের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ হারে ধস নেমেছে। এবার সারা দেশে পাশ করেছে ৬৮.৪৫% শিক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে গড় পাশের হার কমেছে ১৪.৫৯%। প্রাপ্ত এই ফলকে যথার্থ বললে আরও একটি সত্য সামনে এসে দাঁড়ায়, আমাদের অনেক শিক্ষার্থী ছাত্রছাত্রী পাশ করার মতো পড়ালেখা করছে না, কিংবা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এবার পাশ করতে পারেনি ৬,৬৬০ জন পরীক্ষার্থী। আমাদের শিক্ষাদানের মান নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল, এবার এসএসসির ফল তা হাতে নাতে ধরিয়ে দিল। এখন সবাই মিলে সমাধান খুঁজতে হবে। ৩ ভাগ পরীক্ষার্থীর মধ্যে ১ ভাগের অকৃতকার্য হওয়া মানেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে বহু পথ পাড়ি দিতে হবে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।